বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে অনেকগুলো ছোট ছোট লড়াই হবে এবং যেই দল বেশিরভাগ লড়াইগুলো জিতবে তারাই আসলে দিন শেষে ম্যাচটা জিতবে। সেই লড়াইগুলোর ভেতরে উল্লেখযোগ্য পাঁচটা লড়াই যেটা হতে পারে মাঠে সেটা নিয়ে আলোচনা করতে চাই। একটা হচ্ছে রোহিত শর্মা ভার্সেস মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত ওয়ানডেতে রোহিত শর্মা এবং মুস্তাফিজুর রহমান মুখোমুখি হয়েছেন 10টা ম্যাচে এবং এই 10 ম্যাচের ভেতরে রোহিত শর্মাকে মুস্তাফিজ আউট করতে সক্ষম হয়েছেন 3 ম্যাচে এবং রোহিত শর্মা মুস্তাফিজের এগেনস্টে 123 বল মোকাবেলায় ওয়ানডেতে 130 রান করেছেন। এবং শুরুর দিকে রোহিত শর্মার খানিকটা যে জড়তা আসলে থাকে বাতি পেসারদের এগেনস্টে, সেটা যদি মুস্তাফিজ কাজে লাগাতে পারেন সেটা আসলে সুফল বয়ে আনবে বাংলাদেশ দলের জন্য। সুতরাং সেই চান্সটা ডেফিনেটলি নিতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন রোহিত শর্মা, যদিও তার আগে তিনি খুব একটা রানের ভেতরে ছিলেন না। দ্বিতীয় যে লড়াইটা ইন্টারেস্টিং হতে পারে সেটা হচ্ছে বিরাট কোহলি ভার্সেস তাসকিন আহমেদ। বিরাট কোহলি এবং তাসকিন আহমেদ তারা ওয়ানডেতে মুখোমুখি হয়েছেন 4বার এবং এই 4বারের ভেতরে একবার আসলে বিরাট কোহলিকে আউট করতে পেরেছেন তাসকিন আহমেদ। এবং এই 4 ইনিংসে তাসকিনের এগেনস্টে বিরাট কোহলি রান করেছেন 35 এবং ওয়ানডে ফরম্যাটে তাসকিনকে কখনো ছক্কা মারতে পারেননি বিরাট কোহলি। এবং যথারীতি দেখা যায় যে বিরাট কোহলির এগেনস্ট অফ স্ট্যাম্পের বাইরে ফাস্ট বোলাররা টানা বল করতে থাকে এবং শুরুর দিকে তারও একটুখানি জড়তা তো থাকেই, সেটাও নিশ্চয়ই কাজে লাগানোর চেষ্টা থাকবে বাংলাদেশের ফাস্ট বোলারের। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাটল হতে পারে হার্দিক এবং মেহেদী হাসান মিরাজের ভেতরে। হার্দিক পান্ডিয়া মিডল ওভারে যদি ব্যাট করেন সেক্ষেত্রে তিনি এগ্রেসিভ ব্যাটিং করে থাকেন। সেই সময়টাতে দেখা যায় যে হয়তো মেহেদী হাসান মিরাজ বোলিংয়ে আসতে পারেন এবং বাংলাদেশের এই অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করতে যাচ্ছে, আইদার ব্যাটিং হোক অথবা বোলিং এ হোক। যখন মেহেদী হাসান মিরাজ ব্যাটিং এ তখন হয়তো হার্দিক পান্ডিয়াকে তার সামলাতে হবে, যখন হার্দিক পান্ডিয়া ব্যাটিং এ তখন হয়তো মেহেদী হাসান মিরাজ বোলিং এ থাকতে পারেন। সুতরাং এই যে লড়াইটা, সেই লড়াইটা আসলে কে জিতবেন সেটার উপরে অনেকাংশে অনেক কিছু নির্ভর করতে পারে। আর একটা খুবই ইন্টারেস্টিং একটা ফেস অফ হতে পারে সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজা এবং মুশফিকুর রহিমের ভেতরে। মুশফিকুর রহিমের স্কোরিং শট সুইপ কিংবা রিভার্স সুইপ, মুশফিকুর রহিম প্রচুর রান করেন সুইপ খেলে কিংবা রিভার্স সুইপ খেলে এবং তিনি প্রচুর আউট হন এই দুইটা শট খেলতে গিয়ে। সেই ক্ষেত্রে মুশফিক যখন খেলবেন তখন ভারতের পক্ষ থেকে মিডল ওভারগুলোতে রবীন্দ্র জাদেজার বল করার যে সম্ভাবনা সেটা তো রয়েছেই এবং সেই সময় আসলে মুশফিক তাকে কেমন করে খেলেন সেটা দেখার ব্যাপার। এবং এই যে ছোট্ট একটা লড়াই, সেই লড়াইয়ে যে জিতবে তার দল নিশ্চিতভাবেই তো এগিয়ে যাবে। আর একটা হচ্ছে মোহাম্মদ শামি ভার্সেস সৌম্য সরকার। নতুন বলে মোহাম্মদ শামি কতটা বিপজ্জনক একজন বোলার, কিরকম সুইং তিনি করান সেটা আসলে 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপে আমরা সবাই দেখেছি। তো লম্বা সময় ইনজুরির পর আবারও তিনি ন্যাশনাল টিমে ফিরেছেন। এখন দেখার ব্যাপার বড় আসরে তার কামব্যাকটা আসলে কেমন হয় এবং সেই ক্ষেত্রে সৌম্য সরকার থাকবেন তার সামনে এবং সৌম্য সরকার তিনি শট খেলতে পারেন এবং পাওয়ার প্লেটা কাজে লাগানোর চেষ্টা তার থাকবে। তো সেই ক্ষেত্রে সৌম্য জিতলে বাংলাদেশ ভালো শুরু পাবে, আর যদি সামি উইকেট নিয়ে ফেলেন তাহলে ইন্ডিয়া ভালো শুরু পাবে। সুতরাং এটাও খুব গুরুত্বপূর্ণ বলে আসলে আমার কাছে মনে হয়। তো আপনার কাছে কি মনে হয় জানাবেন। না জানিয়ে রাখি যে চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ আপনারা বাংলা এবং ইংরেজি কমেন্ট্রিতে উপভোগ করতে পারছেন ট্রফিতে। এছাড়া প্রি ম্যাচ, পোস্ট ম্যাচ, এরপর মিড ব্রেকে কুইজ শো থাকছে। সুতরাং আপনি ঘরে থাকুন বা রাস্তায় থাকুন, আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো অ্যাকশন কিন্তু মিস করবেন না। সুতরাং ট্রফিতে নিশ্চয়ই খেলা উপভোগ করবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।